রাধে রাধে ভক্ত বন্ধুরা, দেখো আজকে তোমাদের কুড্ডু বাবু চলে এসেছে ছাদে। কেন সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। তার আগে তোমাদের দেখিয়ে নিই কী কী নিয়ে এসেছি। একটা গরম জল ভর্তি মগ, আর একটু জল আমি রোদে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে এসেছি গোলাপ জল আর গায়ে মাখা তেল, আর তার সাথে স্নান করানোর জন্য একটা ঘটি, আর কিছু ফুল, তুলসী পত্র, আর একটা ছোট্ট টুল। তো চলো বক বক না করে আগে এই ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই। কুড্ডু বাবুকে এখানে আজকে স্নান করাবো। শীতকালে রোদের মধ্যে স্নান করতে কার না ভালো লাগে বলো। আর আজকে না একটু কম হাওয়া দিচ্ছিল ছাদে, তো সেজন্য আমি ডিসাইড করলাম যে আজকে কুড্ডু বাবু রোদের মধ্যে একটু তেল মালিশ করে স্নান করবে। তো যেমন ভাবনা তেমনি কাজ, চলে আসলাম কুড্ডু বাবুকে নিয়ে ছাদের মধ্যে। কুড্ডু বাবু বসে বসে একটু রোদ পোহাচ্ছে, আর আমিও তার সাথে। তো তোমরাও নিশ্চয়ই এই ঠান্ডায় ছাদে রোদ পোহাচ্ছে সকলে মিলে। যারা যারা ছাদে রোদ পোহাও গোপাল সোনাদের নিয়ে, তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এই দেখো বকবক করতে করতে মোটামুটি আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। যেহেতু শীতকাল একটু কমই ফুল পাওয়া যাচ্ছে, তাই যতটা পেরেছি ততটাই অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। আর এই দেখো তোমাদের ছোট্ট মিষ্টি কুড্ডু বাবু। চলো এখন সোয়েটারটা খুলে দিই। রোদের মধ্যে বেশি দেরি সোয়েটার পরে তো রাখা যায় না, তো সেজন্য আমি সোয়েটারটা খুলে দিচ্ছি। আর কুড্ডু বাবু কিন্তু এই সুতির ফুল স্লিভ জামাগুলোই এখন বাড়িতে পরে, তো সেটাও কুড্ডু বাবু পরে আছে। আর দেখো আমি এটা সোয়েটারটা খুলে দিচ্ছি তাড়াতাড়ি, তারপরে একটু তেল মালিশ করে দেব। ও বন্ধুরা, তোমাদের তো বলাই হয়নি, আমার কাছে 0 থেকে 3 নম্বর গোপাল সোনাদের 3 সেট সোয়েটার আছে। তো সেইগুলো যদি তোমরা কেউ নিতে চাও তাহলে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে পারবো, কারণ একদম তৈরি আছে। তো সেটা তোমাদেরকে বলে দিলাম। আর চলো দেখো, দেখতে দেখতে কুড্ডু বাবুর সব জামা কাপড় আমি খুলে নিয়েছি। যেহেতু রোদে নিয়ে এসেছি তাই সব জামা কাপড় খুলে দিয়েছি, না হলে কিন্তু আমি ইউজুয়ালি এই শীতকালে সব জামা কাপড় খুলে একেবারেই দিই না। বেশ ঠান্ডা, আমার তো খুবই ঠান্ডা লাগে, আমি একটু আবার বেশি শীতকাতুরে তো, তাই আমি ভাবি হয়তো আমার ছেলেটারও ঠান্ডা লেগে যাবে। তো একজন তোমাদের মধ্যে আমাকে কমেন্ট করেছিলে যে এই জনসন বেবি অয়েলগুলো কত দাম, কত ml এর কত দাম। সেটা কিন্তু সত্যি বলতে আমি একদম ভুলে গেছি, আমার একটুও মনে নেই। আমি কি করে বলবো বলো তো। আর ওগুলোর দাম কিন্তু ভ্যারি করে। এবার ধরো কোনো মেডিসিন শপে যদি সেগুলোর উপরে কোনো ডিসকাউন্ট থাকে তাহলে কিন্তু সেগুলো আবার একটু কমে পেতে পারো। ঠিক আমি ওইভাবে তো তোমাদের বলে দিতে পারবো না, তোমাদের একটু দোকানে গিয়েই দেখতে হবে, বুঝলে বন্ধুরা। তো চলো এবার দেখো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ তেল মালিশ কিন্তু তোমরা আগে দেখেছো কুড্ডু বাবুকে আমি কিভাবে তেল মালিশ করি। একটু নাকটা মালিশ করে দিই, পাগুলো ভালো করে, গাটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ আমি মালিশ দিতে থাকি। তো এখন কুড্ডু বাবুকে এখানে রোদের মধ্যে আমি বসিয়ে রাখলাম। এরপরে চলো আমি ঠান্ডা গরম জলটা মিশিয়ে নিই, তারপরে আমি কুড্ডু বাবুকে স্নান করিয়ে দেবো। এই দেখো প্রথমে গরম জল দিলাম, তারপরে মনে হচ্ছিলো বেশি গরম হয়ে যাবে, একটু ঠান্ডা জল দিলাম। এবার যে ঠান্ডা জলটা সেটাও আমি রোদে দিয়ে রেখেছিলাম, সেজন্য বেশি একটু মেশালাম, দিয়ে এখন চেক করে নিলাম টেম্পারেচারটা। এবার তোমাদের কুড্ডু বাবুকে বসিয়ে নিলাম। দেখো কি খুশি দেখেছো, শীতকালে গরম জলে স্নান করতে কি ভালোই না লাগে বলো তো বন্ধুরা। দেখো তোমাদের কুড্ডু বাবুও কিন্তু একদম আমার মতোই হয়েছে শীতকাতুরে, আর ওরও কিন্তু এই ঠান্ডার কালে গরম জলে স্নান করতেই বেশি ভালো লাগে। দেখো এখন বসে আছে, এবার আমি ঠান্ডা গরম জল মিশিয়ে গোলাপ জল দিয়ে আমি কুড্ডু বাবুকে স্নান করিয়ে দিলাম। আর বারবার তো মেশাতে পারছি না, ছোটোবেলায় যেমন আমরা বাচ্চাদেরকে ওই গামলার জল দিয়েই স্নান করিয়ে দিতাম, ওইভাবে করেই আমি কুড্ডু বাবুকে আজকে শীতের দুপুরে সুন্দর করে গরম ঠান্ডা জল মিশিয়ে স্নান করালাম। দুপুরে বলছি কিন্তু একেবারেই দুপুর নয়,
তাও আবার এই শীতকালের ছোট দিনগুলোতে আমরা আবার ওটাকে দুপুর নাও বলে থাকতে পারি না। দিন কিভাবে বেরিয়ে যাচ্ছে বলো বন্ধুরা। ঠিক দেখবে দুপুরটা হঠাৎ করেই হয়ে যায়, ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে যায়, তারপরে ওই 10টা সাড়ে 10টার দিকে আমি চলে আসি কুড্ডু বাবুর কাছে, তারপরেই যেন হুট করে দিনটা কেটে চলে যায় হঠাৎই। মাঝখানে দুপুরের সেবাটা দিয়ে একটু কি কাজ নিয়ে বসবো না বসবো, অমনি ঝুপ করে সন্ধেটা নেমে পড়বে, যেন কি ছোট্ট দিন, আর ভালো লাগে না। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্তই। ফিরবো আবার কাল তোমাদের সাথে। রাধে রাধে।